আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের আজকে একটি বিষয় সম্বন্ধে আলোচনা শেয়ার করব। সেটা হচ্ছে কোনো সড়ক দুর্ঘটনা ঘটিলে সেটা একটি আবেদন করার মাধ্যমে ট্রাস্টি বোর্ডের কাছে আবেদনের মাধ্যমে ক্ষতিপূরণ পাওয়া যায়। সর্বোচ্চ মৃত্যুবরণ করলে 5 লাখ টাকা এবং আহত হলে সর্বোচ্চ 3 লাখ টাকার মতো ক্ষতিপূরণ অনুদান হিসেবে পাওয়া যায়। এটা বাংলাদেশ সরকার আমাদের বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির মাধ্যমে ক্ষতিপূরণ প্রদান করে আসতেছে। এই জন্য একটি আবেদন ফর্ম ফিল আপ করতে হবে এবং সংশ্লিষ্ট কাগজ সাথে জমা দিতে হবে। ফর্ম নাম্বার 32 দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সংক্রান্ত আর্থিক সহায়তা তহবিল হতে আর্থিক সহায়তা প্রাপ্তির আবেদন, এই ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে দুর্ঘটনা কবলিত ব্যক্তির নাম, পিতার নাম বা স্বামীর নাম, স্ত্রীর নাম, মাতার নাম, মৃত ব্যক্তির ক্ষেত্রে আবেদনকারীর নাম, আবেদনকারীর সহিত মৃত ব্যক্তির সম্পর্ক, দুর্ঘটনা কবলিত ব্যক্তির জন্ম তারিখ, বয়স, জাতীয় এনআইডি পত্র এবং ইত্যাদি যে তথ্যাদি এই আবেদন ফর্মে আছে সেটা সঠিকভাবে ফিল আপ করে আপনি আবেদন করতে হবে এবং আবেদনকারী স্বাক্ষর এবং তারিখ দিতে হবে। এর ট্রাস্টি বোর্ডের অনুকূলে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রাপ্তির দাখিলকৃত আবেদনের সত্যতা যাচাইয়ের কিছু চেকলিস্ট আছে, সেটা দুই ভাগে ভাগ করা হয়েছে: দুর্ঘটনায় মৃত্যুবরণের ক্ষেত্রে এবং দুর্ঘটনায় কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় তার ক্ষেত্রে। দুর্ঘটনা মৃত্যুবরণ ক্ষেত্রে সড়ক পরিবহন বিধিমালা নির্ধারিত 32 নং ফরমে আবেদন করতে হবে। জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ দিতে হবে, মৃত্যু সনদের সত্যায়িত কপি দিতে হবে। চালকের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স, বৈধ ওয়ারিশ সনদ, বৈধ অভিভাবক, ওয়ারিশের জাতীয় পরিচয়পত্র বা নাবালকের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ দিতে হবে। সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণকারী ব্যক্তির অনুকূলে মঞ্জুরিকৃত অর্থের চেক প্রদানের বিষয়ে সংযুক্ত নমুনাপত্র মোতাবেক প্রয়োজন অনুসারে ওয়ারিশগণ সনদ অনুযায়ী ওয়ারিশগণের 300 টাকার স্ট্যাম্পে স্মারক স্বাক্ষর সহ ক্ষমতাপত্র দিতে হবে। এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষেত্রে সড়ক পরিবহন বিধিমালা নির্ধারিত 32 নং ফরমে আবেদন দিতে হবে, সাথে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, চালকের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স, অসুস্থতা ও চিকিৎসার সংক্ষিপ্ত বিবরণ, চিকিৎসার প্রমাণক সহ বিল ভাউচার জমা দিতে হবে। এবং আবেদন ফর্ম নং 32 পূরণের কিছু নির্দেশনা রয়েছে, সেটা আমরা ভালো করে দেখব। আর্থিক সহায়তা প্রাপ্তি আবেদনের ফর্ম 32 উপরে বামে বরাবর চেয়ারম্যান ট্রাস্টি বোর্ড লিখতে হবে। আবেদন ফর্মে উল্লেখিত প্রতিটি ক্রমিকে সংশ্লিষ্ট তথ্য লিখতে হবে। কোনো তথ্য প্রদানে অপারগ হলে সুনির্দিষ্ট ব্যাখ্যা অথবা ক্ষেত্র মধ্যে প্রযোজ্য নয় লিখতে হবে। চালক ব্যতীত অন্যান্যদের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স না থাকলে প্রযোজ্য নয় লিখতে হবে। দুর্ঘটনার স্থান সহ বিবরণ, দুর্ঘটনার স্থান, উপজেলা, থানা বা জেলার নাম আবশ্যিকভাবে লিখতে হবে। দুর্ঘটনায় কবলিত মৃত্যুবরণ করেছেন, অন্য কোথাও মৃত্যুবরণ করেছেন তার বিবরণ উল্লেখ থাকতে হবে। সংশ্লিষ্ট দুর্ঘটনার বিষয়ে মামলা জিডি করা হলে সেটি লিখতে হবে এবং সংযোজন করতে হবে, অথবা মামলা বা জিডি না করা হলে করা হয় নাই লিখতে হবে। কেউ যদি অসুস্থতা ও চিকিৎসা সংক্ষিপ্ত বিবরণে আহত হলে তার বিবরণ লিখতে হবে, কিন্তু দুর্ঘটনায় মৃত ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয় লিখতে হবে। খরচের পরিমাণ প্রমাণ সহ আহত ব্যক্তির খরচের পরিমাণ উল্লেখ করতে হবে এবং মৃত ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয় লিখতে হবে। আর্থিক সহায়তা তহবিল হতে গত বা চলতি অর্থ বছরে কোনো অনুদান পেলে তা লিখতে হবে, অথবা ইতিপূর্বে যদি কেউ পেয়ে থাকেন তাহলে প্রযোজ্য নয় লিখতে হবে। আবেদনের সাথে চেকলিস্ট অনুযায়ী প্রমাণক হিসেবে সকল কাগজপত্র সংযোগ করতে হবে। যোগাযোগের জন্য মোবাইল নম্বর আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে এবং আবেদন ফর্মে উল্লেখিত প্রতিটি ক্রমিকে শূন্য স্থান বা ফাঁকা স্থান পূরণ এবং চেকলিস্ট অনুযায়ী প্রমাণক হিসেবে সকল কাগজপত্র সংযুক্ত করা না হলে আবেদন গ্রহণযোগ্য হবে না। এটি যথাসম্ভব দ্রুত দুর্ঘটনা ঘটার পর জিডির মাধ্যমে আবেদন করে জমা দিতে হবে। ধন্যবাদ।